আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই দেখতে পারতেছেন ককাটেল পাখির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। মোট 3টি ডিম পেড়েছিল, তার মধ্যে একটি ডিম ফুটেছে এবং বাচ্চা আপনাদের সামনেই দেখতে পারতেছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কি করলে ককাটেল পাখি ডিম দিবে এবং কোন কোন স্টেপ ফলো করলে অবশ্যই ককাটেল পাখি ব্রিডিং করবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তবে আমি গ্যারান্টি দিতে পারি আমার বলা কথাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পাখিগুলো ডিম বাচ্চা করবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি অনেকগুলো পয়েন্ট করেছি, এই পয়েন্ট আকারে বললে আপনাদের সবার সুবিধা হবে। তো প্রথম পয়েন্টে আমি রেখেছি খাঁচাকে, অর্থাৎ ককাটেল পাখির জন্য একটু বড় খাঁচা রাখতে হবে এবং হাঁড়ির পরিবর্তে ব্রিডিং বক্স ব্যবহার করবেন, কারণ ককাটেল পাখি ব্রিডিং বক্স বেশি পছন্দ করে। বড় পাখি হওয়ায় ব্রিডিং বক্স এদের জন্য সহজ হয়। এবং অবশ্যই ট্রে ব্যবহার করবেন। আমি ট্রে ব্যবহার করিনি কারণ আমার ট্রে ছিল না। তো খাঁচা এবং ব্রিডিং বক্সের কথা গেল, এবার খাবার দাবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সপ্তাহে একবার এগ ফুড যদি না দেন তাহলে পাখির থেকে ডিমের আশা করা যায় না। সপ্তাহে একদিন সফট ফুড অথবা 2 দিন সফট ফুড, একদিন এগ ফুড এইভাবে দিতেই হবে। এছাড়াও পাখিকে ক্যালসিয়াম ব্লক, মিনারেল ব্লক ও ক্যাটেল ফিশ বোন খেতে দিতে হবে। বাজার থেকে শাকসবজি আনলে সবজির বা শাকের কয়েকটা পাতা পাখিকে খেতে দিতে পারেন। এই গেল খাবার দাবার। তারপর আসুন প্রাইভেসি ঠিক থাকলে পাখি এমনিতেই ডিম বাচ্চা করে। সুতরাং প্রাইভেসি হচ্ছে খাঁচার সামনে অতিরিক্ত না যাওয়া, অর্থাৎ পাখি ভয় পায় বা আতঙ্কিত হয়ে থাকে এমন কিছু না করা। অনেক সময় কুকুর বিড়াল এদের থেকে পাখি অনেক ভয় পায়, তাই পাখিকে একটি প্রাইভেসি যুক্ত জায়গায় রাখতে হবে। অবশ্যই পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে ভেন্টিলেশন সিস্টেম ভালো, আলো বাতাস যায়। এই 3টি স্টেপ যদি ফলো করার পরেও আপনাদের পাখি ব্রিড না করে তাহলে ইসেল এই ওষুধটা ব্যবহার করতে পারেন। ব্যবহার বিধির নিয়ম হইতেছে 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে 7 দিন খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পাখি ডিম বাচ্চা করবে। আমার এই স্টেপগুলো যদি ফলো করেন আমি লিখে দিতে পারি আপনার পাখি 100 ডিম বাচ্চা করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।